অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন سيدنا ونبينا وشفينا وحبيبنا وكلينا وكفيلنا وأولنا ومعيننا محمد رسول الله صلى الله عليه وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الآمين. قال النبي صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك. وقال أيضا الراشي والمرتشي كلاهما في النار. وقال أيضا إن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار أو كما عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আজরাইলের সূরা যখন মোদের সামনে দৌড়িবে সে নিদানে রাইখেন গো আল্লাহ নবীর দিদার নসিবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সাল্লি আলা হাবিব খুদা صلى على محمد صلى على حبيب خدا صلى على محمد. মানব সে ফুটলো রে ফুল নজির বিহি মানব সে ফুটলো রে ফুল নজির বিহি ফুলের আসে দেশে দেশে ঘুরি দিনহীন। সলে আলা হাবিবে খুদা সলে আলা মুহাম্মাদিন সলে আলা
হাবিবে খোদা সাল্লে আলা মুহাম্মদ আউলিয়া আম্বিয়ারা যে নামে বিলি আউলিয়া আম্বিয়ারা যে নামে বিলি সে নামে মরিতে ডাকি আমিন আমিন সাল্লে আলা হাবিবে খোদা সাল্লে আলা মুহাম্মাদিন সাল্লে আলা হাবিবে খোদা সাল্লে আলা মুহাম্মাদিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আওয়ালাইমু পরপারে দেখাইবা আপনার নামের তসবিহ ভরসায় আমার সালাত দুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আজ সাইকোট মধ্যপাড়া কাজীবাড়ি ফোরকানে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত কবরবাসীদের রুহের মাগফিরাতের কামনায় 25তম চিত্রে কারবালার মাহফিল উক্ত মাহফিলের প্রধান অতিথি পীরে তরিকত আব্দুর রাসূল আমার মহান মুর্শিদ কিবলা মুফতি নাজিরুল আমিন রিজভী হানাফি আল কাজী মাদ্দাদুল্লাহ আলী হুজুর কিবলা খলিফে সুবহানী খানদানে আলা হযরত ইউপি ভারত সহ আজকের সম্মানিত মাহফিলের সম্মানিত সভাপতি দিগার উলামায়ে কেরাম সম্মানিত সামিনী কেরাম পর্দানশী মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যেহেতু সময় শর্ট ভূমিকা না নিয়ে সবার বিষয় আলোচনা না করে সরাসরি আলোচনা চলে যায়, যেহেতু সময় শর্ট এই সময়টার অনেক গুরুত্ব। আমরা কোরআন ও হাদিস থেকে সামান্য কথাও যদি শুনি, যদি আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে আমলে জিন্দেগি রাখে, হেদায়েত রাখে, তাহলে এতটুকু আলোচনা আমাদের জন্য যথেষ্ট হইতে পারে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার মতো তৌফিক বলেন, আমিন। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফে আমাদেরকে ইমানদার মুমিন মুসলমানদেরকে প্রায় কয়েকশো আয়াতের মাধ্যমে নির্দেশ করেছেন, আদেশ করেছেন কিছু বিষয়ের প্রতি, যে বিষয়গুলা আমাদের দৈনন্দিন জীবন যাপনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত আমাদের সময় আছে, এই সময়ের মধ্যে কোনো না কোনো সময় আল্লাহর এই আদেশগুলা বাস্তবায়ন করতে হবে। আর এই আল্লাহর আদেশগুলা বাস্তবায়ন যদি আমরা করতে পারি, তাহলে আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে। আমরা যে মুসলমান, আমাদের ধর্ম যে ইসলাম, সেটা সত্যিকারে প্রমাণিত হবে যদি আল্লাহর বিধান নবীর তরিকা মতো আমরা যদি জীবন যাপন করতে পারি। কারণ আল্লাহর যত আদেশ আছে, যত নিষেধ আছে, সব কিছু নবীর তরিকা মতো আমল করলে শান্তি আসবে। আল্লাহর আদেশ আপনি সরাসরি পালন করতে পারেন, নবী যেভাবে এই আদেশটা পালন করে দেখাই গেছে ওই মতে আপনি আমল করতে হবে, ওই রকম ভাবে আপনি আমলের দিকে আগাইতে হবে। তা আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন
হে ঈমানদার বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, আমানুত্তাকুল্লাহ, ঈমানদার বান্দারা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় করো। তো আল্লাহকে কেন ভয় করব? আল্লাহ তাআলাকে ভয় করব এই কারণে, যদি আমাদের জীবন যাপনে কত ত্রুটি বিচ্যুত হয়ে যায়, এই ত্রুটি বিচ্যুতি গুনার মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি আছে কবিরা গুনাহ, কিছু ত্রুটি বিচ্যুত আছে শিরকি গুনাহ, কিছু ত্রুটি বিচ্যুত আছে কুফরি গুনাহ। এই সমস্ত অন্যায় অপরাধ যদি আমাদের দ্বারা হয়ে যায়, তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে। হাসর মাঠে আল্লাহ বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনার প্রতি কোনো মহব্বত দেখাবে না। আল্লাহ তাআলার কাছে তার সমস্ত মুমিন বান্দারা একই রকম। কাউকে 19 কাউকে 20 দেখার মতো সময় হাসরের মাঠে নাই। আপনার আমল ভালো তো আপনার অবস্থান ভালো, আপনার আমল খারাপ তো অবস্থান আপনার খারাপ। আপনি কোন বংশের লোক, কোন এলাকার লোক, সেটা দেখার বিষয় আল্লাহর কাছে নাই। হে আমার ভাইও, আল্লাহ বলে আমাকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সত্যবাদী কাকে বলে? যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়। যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়, যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়, যে চুরি করে তাকে চোর বলা হয়, যে রাহাজানি ডাকাতি করে তাকে ডাকাত বলা হয়, যে নামাজ পড়ে তাকে নামাজি বলা হয়, যে হজ করে তাকে হাজি বলা হয়, যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয়, যে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী বলা হয়। তো আল্লাহ তাআলা বলতেন, হে আমার বান্দারা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সাথে থাকো। এই সত্যবাদীদের, এই সত্যবাদিতা যারা অর্জন করতে পারবে, এই ক্লাসটা যারা অর্জন করবে, এই সত্যবাদিতার ডিগ্রি যারা অর্জন করবে, লকবটা যারা অর্জন করবে, আম্বিয়া কেরামের পরে সবচেয়ে বড় সম্মানিত লকব হলো সিদ্দিক। সারা পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে যারা সত্যবাদী হবেন, এই সমস্ত সিদ্দিকদের, সমস্ত সত্যবাদীদের নেতা হইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সমস্ত সিদ্দিকদের সর্দার। কারণ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডিঙ্গাইয়া কেউ সিদ্দিক হওয়া, এই সিদ্দিকে আকবর হওয়া আর দ্বারা কারো সম্ভব নয়। নবীদের পরে, নবুয়তির পরে সর্বশ্রেষ্ঠ ডিগ্রি হলো সিদ্দিক আকবর। আপনি সিদ্দিক হতে পারেন, সিদ্দিক আকবর আর হওয়া যাবে না। হাজির। তো আল্লাহ তাআলা বলেন সত্যবাদী হও। সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন, এই জন্য সত্য কথা বলা ফরজ। সত্য কথা বলা কি? যদি আপনি সত্য কথা না বলেন তাহলে কি হইল? মিথ্যা কথা হইল। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। মিথ্যা কথা বলা কি? কবিরা গুনাহ। এই মিথ্যা কথাটা বললেই আপনার একটা কবিরা গুনাহ হয়ে যাবে। এখন আপনি মনে করেন না যে আপনার কবিরা গুনাহ হচ্ছে, আর কবিরা গুনাহ দ্বারা আপনার কি হবে? কবিরা গুনাহ যদি কোনো ব্যক্তি করে, তার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে জাহান্নামের মধ্যে।
কবিরা গুনাহ যারা করবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে জাহান্নামে। আল্লাহর নবীর একজন সাহাবী সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করতেছেন, ও জগতের মানুষ, আমার নবীজি একদিন ফজর নামাজ শেষ করে আমাদের দিকে ফিরে বসলেন। প্রায় দিন নবীজি ফজর নামাজ শেষ করে মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেন, এই আমার সাহাবারা, তোমরা গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা বলো? তোমাদের কি অবস্থা, শারীরিক কি অবস্থা, ঘরে খাবার আছে কিনা, তোমাদের সংসারে কি অবস্থা, তোমার ছেলেটা কেমন, মেয়েটা কেমন, তোমার শরীর স্বাস্থ্যের কি খবর, রাত্রে ঘুম কেমন হয়েছে, বিভিন্ন বিষয়ে নবীজি সাহাবায়ে কেরামকে ফজর নামাজ শেষ করে তাদের দিকে ফিরে বসে এগুলা জিজ্ঞাসা করতেন। তো সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে নবীজি আমাদের দিকে ফজর নামাজ শেষ করে ফিরে আমাদের দিকে বসলেন। বসে নবীজি জিজ্ঞাসা করে, হে আমার সাহাবারা, তোমরা গত রাতে কোনো কেউ স্বপ্ন দেখছো কিনা? কেউ তোমরা স্বপ্ন দেখেছো? তো মসজিদের মুসল্লিরা বলতেছে, নবীর সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো গত রাতে কেউ স্বপ্ন দেখি নাই। নবী প্রশ্ন করছেন, একজন আরেকজনের দিকে তাকাইতে আছে, কেউ দেখছে কিনা? সবাই এক বাক্যে জবাব দিল, আমরা স্বপ্ন গত রাতে দেখি নাই। নবীজি বললেন, তোমরা যদি দেখে না থাকো, কিন্তু আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। তোমরা যদি গত রাতে স্বপ্ন নাও দেখে থাকো, কিন্তু আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি। আমি স্বপ্নে দেখতে পাইলাম ফেরেশতারা, দুইজন ফেরেশতা আমার কাছে আসলো, আমাকে ঘুম থেকে জাগ্রত করলো। জাগ্রত করে আমার ডাইনে একজন, বামে একজন, দুইজন ফেরেশতা বলতেছে, চলেন আল্লাহর নবী। আমি তাদের সাথে চলতে লাগলাম। চলতে চলতে পবিত্র ভূমি শাম দেশের মধ্যে পৌঁছলাম, যেটা বর্তমানে সিরিয়া, ফিলিস্তিন, এই দেশগুলা ছিল তখন শাম দেশ। শাম দেশে পৌঁছলাম। শাম দেশে পৌঁছার পর আমাকে একটা মরুভূমি মাঠের মধ্যে নেওয়া হলো। ওই মাঠের মধ্যে আমি কিছু মানুষের শাস্তির দৃশ্য দেখলাম। এর মধ্যে একটা মানুষের শাস্তি আযাবের দৃশ্যটা হলো এই রকম যে একজন ফেরেশতা লোহার একটা সারাশি নিয়ে ওই ব্যক্তিটার তার গালের দিকে এভাবে ধরিয়া গালটা টান দিয়া ছিঁড়ে পেছনের দিকে নিয়ে যায়। তখন লোকটা হাই হুতাশ করে চিল্লে করতে থাকে। যখন আবার এই সারাশিটা এদিক দেখা ছোটাই আবার ওই দিকে নেয়, বাম দিকে নেয়, বাম দিকে নিয়ে আবার গালের মধ্যে সারাশিটা লাগাইয়া গালটা আবার টান দিয়ে ছিঁড়ে ফেলে। ওইটা ছিঁড়ার সাথে সাথে আবার ডান দিকের গালটা ভালো হয়ে যায়। আবার সে ডান দিকে আসে, ডান দিকে আবার এভাবে গালটা টান দিয়া সারাশি দিয়া ছিঁড়ে ফেলে। আবার বাম দিকে যায়, বাম দিকে যাইলে ডান দিকের গালটা আবার ভালো হয়ে যায়। এইভাবে করে তাকে শাস্তি দিচ্ছে। নবীজি ওই ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর ফেরেশতারা, আপনারা আমাকে ঘুম থেকে নিয়ে আসলেন এই দৃশ্য দেখার জন্য। আমি তো দৃশ্য দেখলাম, এই দৃশ্যটা কেন দেখাইলেন? আপনারা বলেন তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে? এদিকে গালটা ছিঁড়ে ফেলা হয়, ওইদিকে গালটা ছিঁড়ে ফেলা হয়, এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি দেওয়া হচ্ছে, শাস্তি তো শেষ হচ্ছে না। তখন ফেরেশতারা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আপনার উম্মতের এমন কিছু পাপীদের শাস্তি দেখানো হলো, এমন কিছু পাপীদের শাস্তি দেখানো হলো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, কথায় কথায় মিথ্যা বলতো, ছেলের সাথে মিথ্যা, বউয়ের সাথে মিথ্যা, মায়ের সাথে মিথ্যা, ব্যবসা বাণিজ্য মিথ্যা, চলাফেরা পথে কথায় বার্তা, মোবাইলের মধ্যে সর্ব অবস্থায় শুধু মিথ্যা কথা বলে।
দৈনিক যদি 1000 কথা বলে এর মধ্যে প্রায় 600 কথাই মিথ্যা বলে, 400 কথা সত্য বলে, এমন লোক বর্তমানে সমাজে পাওয়া যায়। তো নবীজিকে বললেন, আপনার উম্মতের মধ্যে যারা মিথ্যা কথা বলবে তাদেরকে এইভাবে জাহান্নামে শাস্তি দেওয়া হবে। তাহলে যে কোরআনে বলা হয়েছে যারা কবিরা গুনাহ করবে তাদেরকে জাহান্নামে শাস্তি দেওয়া হবে, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। তাহলে নবীর এই স্বপ্নের ঘটনা দ্বারা বোঝা গেল সত্যি সত্যি মিথ্যাবাদীকে হাসরের মাঠে কবরে জাহান্নামে সর্ব জায়গায় শাস্তি দেওয়া হবে। নবীকে এই মিথ্যাবাদীর শাস্তির দৃশ্য দেখানো হয়েছে। এই জন্য বলছে, হে আমার সাহাবারা শোনো, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। আমার উম্মতেরা শোনো রে, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। কেউ যদি একটা মিথ্যা হঠাৎ করে বলে ফেলে, এই মিথ্যাকে বাস্তবায়ন করার জন্য 1000টা মিথ্যা বলা লাগে। 1000টা, একটা মিথ্যা কি প্রমাণ করার জন্য 1000 মিথ্যা কথা বলা লাগে। যদি সে প্রথমে মিথ্যা কথা না বলতো তাহলে এরপরে 1000টা মিথ্যা কথা তার বলা লাগবে না। এই জন্য নবীজি বলছেন, আসিদকু ইউনজি, তুমি যদি সত্য কথা বলো মুক্তি পাইয়া যাবে, আর যদি মিথ্যা কথা বলো তুমি ধ্বংস হয়ে যাবে। মদিনা শরীফের মধ্যে নবীজি অবস্থান করতেছেন 9ম হিজরিতে একটা ঘটনা। 9ম হিজরিতে নবীজির একটা ঘটনা। মদিনার মধ্যে ইসলামের মুসলমানদের নবীজির দুশমন ছিল ইহুদি জাতি। এই ইহুদি জাতি রোম সম্রাটের কাছে চিঠি লিখলেন, ষড়যন্ত্র করে চিঠি লিখলেন, এই রোম সম্রাট শোনো, মুসলমানদের নবী, মদিনার বাদশাহ, মদিনার সম্রাট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এখন তারা বিশৃঙ্খলায় অবস্থায় আছে। এখন এই মুহূর্তে আক্রমণ করে মদিনাকে ধ্বংস করতে পারবে, মদিনাকে ধ্বংস করতে পারবে। এই কথা চিঠি লিখে যখন রোম সম্রাটের কাছে পাঠাইলেন, রোম সম্রাট 1 থেকে 2 লক্ষ 3 লক্ষ সৈন্য নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছেন। এই খবরটা যখন নবীর কাছে পৌঁছানো হলো, রোম সম্রাট সৈন্য নিয়ে মদিনা ধ্বংস করার জন্য আসছে। হে আমার ভাইও, নবীজি ওই রোম সম্রাটের সৈন্যদেরকে প্রতিহত করার জন্য মদিনা থেকে সৈন্য নিয়ে বাইর হয়েছেন। হঠাৎ করে মদিনা ঘোষণা করলেন, কে আছো তোমরা? আমি যুদ্ধে যাব, খ্রিস্টানদের সাথে যুদ্ধ করব, মদিনাকে ধ্বংস করতে দিব না, চলো আমার সাথে কারা কারা যাবে। এই কথা বলার সাথে সাথে নবীর আশিক রাসূল সাহাবারা সবাই রওনা দিলেন নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য। এর মধ্যে কিছু কিছু সাহাবী এবং যারা মুনাফিক ছিল, মুনাফিক সম্প্রদায়, ইহুদি সম্প্রদায় এবং মুসলমানদের মধ্যে কিছু সাহাবী রয়ে গেলেন, যুদ্ধে গেলেন না। নবীজি যুদ্ধ শেষ করে, যুদ্ধ তো হলো না, মদিনায় আবার ফিরে আসলেন। আসার পরে যারা যুদ্ধে যাইতে পারে না ইহুদি সম্প্রদায়ের লোকগুলা বিভিন্ন বাহানা বলে বলে নবীর কাছে মুক্তি চাইলেন। এক ইহুদি বলে, হুজুর আমার এই শারীরিক সমস্যা, আরেকজন বলে আমার বউয়ের সমস্যা, আরেকজন বললে আমার ক্ষেতের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায় দেখায় নবীর কাছ থেকে মুক্তি নিচ্ছেন। কিন্তু আশিক রাসূল 3 জন সাহাবী নবীর সামনে আইসা মিথ্যা কথা বলার তাদের সাহস হলো না। তারা মনে মনে ভাবলেন যে আমরা যে যুদ্ধে যাইতে পারলাম না, আমরা যদি এখন বানায় বানায় নবীর কাছে বলি
মিথ্যা কথা যদি বলি, কিন্তু আল্লাহ ওহী নাযিল করে নবীকে সত্যটা জানাই দিবেন। ওহী নাযিল করে সত্য জানাই দিবেন। জিবরাইল কইব, না হুজুর আপনার এই সাহাবী এটা মিথ্যা কথা কইছে। এই জন্য কাব ইবনে মালিক, হালাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া, এই তিনজন সাহাবী নবীজির সামনে মসজিদে নববীতে হাজির হইলেন। নবীজি একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন, কোন কারণে তোমরা যুদ্ধে যাইতে পারলা না? তখন তারা সত্য কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি নবী না হইয়া যদি অন্য কেউ হইতেন, তাহলে আমরা যে কথা জানি, যে ভঙ্গিমা জানি, যে ভাব জানি, আমরা মিথ্যা কথাটা সত্য বানাই আপনার কাছে বলে আমরা খালাস পেয়ে যাইতাম। কারণ আমাদের ওই কথা বলার অভিজ্ঞতা আমাদের আছে, সত্যকে মিথ্যা বানানো, মিথ্যাকে সত্য বানানোর অভিজ্ঞতা আমাদের আছে। আসলে ছিল কাব ইবনে মালিক, উনি ভালো একজন সাহিত্যিক, একজন কবি ছিলেন। তো কাব ইবনে মালিক বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী না হইয়া যদি অন্য কেউ হইতেন, তাহলে মিথ্যা কথা বলে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে ফেলতাম। কিন্তু আমাদের বিশ্বাস হলো আমরা মুসলমান, আপনি নবী, আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে, জিবরাইলের সম্পর্ক আছে। এখন যদি আপনার কাছে মিথ্যা কথা বলি আমরা মুক্তি পেয়ে যাই, কিন্তু পরক্ষণে জিবরাইল ওহী নিয়ে আসে আপনাকে সত্য জানাইয়ে দিবে। যার কারণে মিথ্যা কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে না যাওয়ার অন্য কোনো বাহানা ছিল না, শুধু অলসতা ছিল। কারণ আমার অলসতা এমন একটা ছিল যে আমার তো ঘোড়াটা ছিল শক্তিশালী ঘোড়া, আমি দৌড়াই আপনাদের সাথে যোগ দিতে পারবো। আপনারা দেখবেন ওটে চড়িয়া হাঁটিয়া, আমি দ্রুত গেল ঘোড়া দিয়ে আপনাদের কাছে ধরে ফেলবো, আপনাদের কাফেলাকে ধরে ফেলবো। এরকম করতে করতে একদিন দুই দিন করে ভেবে সময় অতিবাহিত হয়ে গেল গো নবী। শেষ পর্যন্ত বলে গেলাম যে যুদ্ধ যাওয়া লাগবে, এই কথাটা বলে গেলাম, শয়তান আমাদেরকে বলাই দিয়েছে। এই কারণে আমরা যুদ্ধে যাইতে পারি নাই। এই সত্য কথাটা বলার কারণে নবী বললেন, তোমরা সত্য কথা যদি বলে থাকো তাহলে আল্লাহ ফয়সালা করবে। কে ফয়সালা করবে? 40 দিন পর্যন্ত তোমরা আলাদা আলাদা থাকবে, কেউ তোমাদের সাথে কথা বলবে না। সত্যি সত্যি আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, হাবিব, আপনার এই সাহাবীরা সত্য কথা বলেছে, তাদের যে মিথ্যা কোনো চলচাতুরি করে নাই, জান তাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এতটুকু বলার পরে পরে মদিনার মধ্যে এত আনন্দ জোয়ার বইল, যেন ঈদের বাজারের মতো আনন্দ জোয়ার বইতে থাকলো, ঈদ অনুষ্ঠানের মতো। 40 দিন পরে আল্লাহর নবী সাহাবীদেরকে ওহী নাযিল করে ক্ষমা করা হয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সত্য মুক্তি দেয় যদি কাব ইবনে মালিক, হালাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রাবিয়া যদি মিথ্যা কথা বলতেন, মুক্তি পাইয়া যাইতেন সাময়িকের জন্য, কিন্তু আল্লাহ ওহী নাযিল করে পরে নবীকে জানাইয়া দিতেন, তাহলে আরো ঝামেলায় পড়ে যাইতো। কিন্তু সত্য কথা বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য নবীজি বলছে, আমার উম্মত সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে। হে আমার ভাইও, সত্য কথা বলতে হবে। কথায় কথায় আমরা মিথ্যা বলি। হাদিস শরীফের মধ্যে আছে, মিথ্যা সমস্ত গুনার মা, সমস্ত অপরাধ পাপ কাজের মা হইল গুনাহ, মা হইল মিথ্যা কথা বলা। নবীজি মিথ্যা কথা সহ্য করতে পারতেন না। আম্মা জান আয়েশা বলে, হে জগৎবাসী, আমার নবীকে প্রায় সময় আফসোস করতে দেখতাম, আফসোস করতো, লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো, লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো, এই কথা বলে বলে নবী আফসোস করতেন। নবীদের কাছে ইহুদি লোকেরা, ইহুদি এই খারাপ লোকগুলা নবীর সামনে আইসা নবী যখন কষ্ট করতেন তোরা তাকে মিথ্যা কথা বলতো, কিন্তু নবীর সাহাবীরা নবীর সাথে মিথ্যা কথা বলতেন না, ইহুদি লোকগুলা মিথ্যা কথা বলতো। যারা মূর্তি পূজা করতো, যারা কাফের ছিল, তারা নবীর সাথে মিথ্যা কথা বলতো। আর নবী যে মিথ্যাকে এত অপছন্দ করতেন, লোকটা মিথ্যে বলে যাওয়ার পরে নবী আফসোস করতেন, আয়েশার এই লোকটা কেন মিথ্যা কথা বলবো।
নবীজি আফসোস করতেন। যেমন আপনি আমি আফসোস করি, কোনো কিছু হারাইলে, খাইতে গেলেও আফসোস করি জিনিসটা হারাইলাম, ঘুমাইতে গেলেও আফসোস করি জিনিসটা হারাইলাম, হাঁটতে গেলেও আফসোস করে জিনিসটা হারাইলাম, বন্ধু বান্ধবের সাথে কথা বলতে গেলে আপনি বলেন জিনিসটা হারাই পারলাম। খুব দামি একটা জিনিস, আপনার আফসোসের শেষ নাই। কিন্তু আমার নবীজি এমন আফসোস করতেন, কোন ব্যক্তি যদি নবীর সাথে মিথ্যা কথা বলতো, নবীজি অনেক সময় ধরে শুধু আফসোস করতেন, লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো, তার মানে লোকটার বিশ্বাস নাই আমি নবী, আমার সাথে মিথ্যা কথা বললে আল্লাহ ওহী দিয়া জানাইয়া দেয়, হে আমার ভাই মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ। আর যারা সত্য কথা বলে তারা হলো সিদ্দিক। আর এই সিদ্দিকদের সবচেয়ে বড় নেতা হইল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যাকে সিদ্দিকে আকবর বলা হয়। হে আমার ভাই, মিথ্যা কথা ঘরে ঘরে মিথ্যা কথা প্রচলন শুরু হয়ে গেছে। ছোট ছোট বাচ্চারাও মিথ্যা কথা বলে, মা বাবা শাসন করে না, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে, স্ত্রী স্বামীর সাথে মিথ্যা কথা বলে, ভাই বোনের সাথে মিথ্যা কথা বলে। মিথ্যা খুব খারাপ জিনিস, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। আমার নবীর কাছে এক ব্যক্তি আসলো, এই ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ নাই যে গুনাহ আমি করি নাই, এই গুনাহগুলা করা আমার বড় নেশা। যেমন মদ খাওয়া বড় আমার নেশা, মিথ্যা কথা বলা আমার একটা নেশা, মানুষকে ধোঁকা দেওয়া আমার একটা নেশা, নারীর প্রতি লোভ থাকা আমার একটা নেশা। এমন গুনাহ নাই যেই গুনাহ আমি করি না। নবী গো, আপনার কাছে আসছি, আমি মুসলমান হয়ে যাব, তবে আমাকে একটা উপদেশ দেন, আমি কোন আমলটা করলে সব কিছু পরিত্যাগ করতে পারবো, সব গুনাহগুলো আমি পরিত্যাগ করতে পারবো, এমন একটা উপদেশ আমাকে দেন। নবীজি দেখলেন তাকে যদি মদ খাওয়ার ছাড়ার কথা বলেছে, মদ খাওয়া ছাড়তে পারবে না, মিথ্যা কথা বলা এবং ঘুষ খাওয়া এবং ধোঁকাবাজি দেওয়া, বিভিন্ন গুনার কাজগুলা যদি ছাড়তে বলেছে ছাড়তে পারবে না, তবে তার মধ্যে একটা বড় দোষ হইল সে মিথ্যা কথা বলে। মিথ্যা কথা যদি ছাড়তে পারে সব গুনাহ এমনি ছেড়ে দিবে। হে আমার ভাইও, তো নবীজি বলেন, এ আল্লাহর বান্দা, তুমি মিথ্যা কথা ছেড়ে দাও, মিথ্যা কথা ছেড়ে দাও। লোকটা তো খুশি হয়ে গেছে, মুসলমান হয়েছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উপদেশ দিলে শুধু মিথ্যা কথা ছাড়া, এটা কোনো ব্যাপার? আমার মদ খাইতেও ছাড়তে বললেন না, জেনা ছাড়তেও আমাকে বললেন না, সুদ ছাড়তেও আমাকে বললেন না, শুধু বলতেন মিথ্যা কথা ছাড়তে। এটা কোনো ব্যাপার হইলো? আমি তো মিথ্যা কথা ছেড়ে দেব। এই কথা বলে বলে সে বাড়িতে চলে গেল। যখন সন্ধ্যা হলো, সন্ধ্যা হওয়ার সাথে সাথে তার মদ খাওয়ার নেশা জাগলো, মদ খাওয়ার নেশা জাগলো। যখন মদের পেয়ালা নিয়ে এসে বসে গেল, তার হঠাৎ করে খেয়াল হলো, আমি না আগামী দিন আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করব। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দেখে আমাকে প্রশ্ন করে, বলে আল্লাহর বান্দা, গত রাতে মদ খাইছো কিনা? তো নবীজি না বলছে মিথ্যা ছাড়ার জন্য, আমি তো মিথ্যা কথা বলতে পারবো না, সত্যই বলতে পারবো, বলতে হবে। যদি আমি বলি মদ খাইছি, তো মসজিদে নববীর সমস্ত সাহাবীরা জানতে পারবে আমি মদ খাইছি, এটা বড় লজ্জার বিষয়। এই জন্য সে মদের পেয়ালাটাকে ঝাড়ি দিয়ে ফালাই দিল, না আমি মদ খাবো না, নবীর সামনে যে মিথ্যা কথা বলতে পারবো না। এরপরে তো নবীজির দরবারে হাজির হইলেন, বিভিন্ন সাহাবীরা বিভিন্ন কথা জিজ্ঞাসা করলেন। ফরক করে ওই ব্যক্তির দিকে নজর আসলো, ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এরে আল্লাহর বান্দা, বাবা তুমি মদ খাইছো কিনা? উনি বলে, না আমি মদ খাই নাই, সত্য কথাই বলছি। এই দিন আবার বাড়িতে চলে, সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা হলে তার মনের মধ্যে জুয়া খেলা, নাচ গানের, নারী নিয়ে আনন্দ উল্লাস করার শখ জাগলো।
বন্ধু বান্ধবের সাথে মদিনা আরবের বাজারে যাবে, নারীদের নিয়ে নৃত্য করবে, আনন্দ উল্লাস করবে, তার মনে জাগ্রত হলো। বন্ধু বান্ধবরা বলতেছে চলো আমরা একটু আনন্দ উল্লাস করে আসি। হঠাৎ করে তার খেয়াল হলো কালকার আমি নবীর দরবারে যাব, যদি নবীজি প্রশ্ন করে জুয়াখানায় গেছিলা কিনা, নারী নিয়ে আনন্দ উল্লাস করার জন্য ওই যে ব্যবসাখানায় গেছিলা কিনা, যদি নবী আমাকে প্রশ্ন করে আমি কি বলবো? যদি বলে গেছিলাম, তাহলে মদিনার মসজিদে নববীর সমস্ত সাহাবীরা আমার এই গুনার কথা জানি না গেল, তা আমার তো লজ্জা লাগবে। আমি কিভাবে নবীর কাছে মিথ্যা বলবো? আমি না ওয়াদা করেছি নবীর সাথে মিথ্যা কথা বলবো না। এই আল্লাহর বান্দা এই জুয়া খেলা, এই পেশা খেলা জুয়া বন্ধ করে দিল। এইভাবে তার মধ্যে অনেক পাপ কাজ সমাহিত ছিল। এই মিথ্যা কথা ছাড়ার কারণে, সত্য কথা বলার কারণে সব পাপ কাজ তার থেকে দুর্বৃত্ত হয়ে গেল। এই জন্য নবীজি বলেন উম্মত রে, আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। যদি আল্লাহর বান্দা মিথ্যা কথা বলতো, মদ খাওয়ার পরে যদি বলতো আমি খাই নাই, তাহলে এই ব্যক্তি ধ্বংস হইয়া যাইত। শেষ পর্যন্ত আল্লাহর নবীর এই সাহাবী এত বড় বুজুর্গ সাহাবী হয়েছিলেন, তার এলাকার মধ্যে সর্বশ্রেষ্ঠ বুজুর্গ সাহাবী হয়েছিল। হে আমার ভাই, মিথ্যা কথা ছাড়তে হবে আমাদেরকে। মিথ্যা বলা হারাম। মিথ্যা মানুষের হায়াত কমাইয়া দেয়। মিথ্যা মানুষ কি করে? মিথ্যা মানুষের হায়াত কমাইয়া দেয়। খেয়াল রাখতে হবে, আপনি যদি হায়াত বৃদ্ধি করতে চান, মিথ্যা কথা ছাড়েন। আপনার ছেলের হায়াত বাড়াইতে চাইলে মিথ্যা কথা বলা অভ্যাস বন্ধ করেন, সত্য কথা বলতে অভ্যস্ত করে দেন। অটোমেটিকলি ভাবে আপনার সন্তানেরা বা আপনার হায়াত আল্লাহ বাড়াইয়ে দিবে। এরপরে আমাদের সমাজের মধ্যে আছে আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। নবীজি বলেন ঘুষ যে খায় এবং ঘুষ যে দেয় উভয়ই জাহান্নামী। নবীজির জবান মোবারকের দ্বারা বলছেন, নবীজি বলছেন জাহান্নামী। আর নবী ছাড়া যদি আবু বকর থেকে শুরু করিয়া এই পর্যন্ত যত মৌলি গাউস, যত ফির ফকির পয়দা হইছে, আলেম এবং গাজী, মুহাদ্দিস, মুফাসসির যত মানুষ হয়েছে আল্লাহর প্রিয় বান্দা, সবাই যদি বলে জান্নাতি আর নবী বলছে জাহান্নামী, কাটটা রাইট হবে বলেন? নবীজি তো নবীজি যদি বলে জাহান্নামে যাইবে, আল্লাহর এই সৃষ্টিতে কোন মানুষের ক্ষমতা এটা নাই তাকে জান্নাতে নেওয়া। এই জন্য ভাই ঘুষ দেওয়া বন্ধ করেন, ঘুষ খাওয়া বন্ধ করেন। আর কত খাইবেন ঘুষ? ঘুষ ছাড়া বিচার হয় না, ঘুষ ছাড়া বিচার হয় না। দরবারের কাছে দরবারি চাওয়ার জন্য যাওয়া সম্ভব হয় না ঘুষের জন্য। ঘরবাড়িরা এখন বিভিন্ন সিস্টেমে ঘুষ নেয়। গাড়ি ভাড়া দাও, পকেট খরচ দাও, রাস্তা পানির টাকা দাও। আর এই বিচারক ভাই আপনি কি জানেন, এই বিচার কার্য সর্বপ্রথম আল্লাহ করেছেন এবং হাসর মাঠে আল্লাহ করবেন, আল্লাহ বিচারক হবেন। এই বিচারপতি কি সাধারণ একটা পদ? এই সর্বপ্রথম বিচারপতি হলো আল্লাহ, এরপরে হলো আম্বিয়ে কেরাম। এই বিচারপতি সাহাবায়ে কেরামের মধ্যেও ছিলেন, তাবিগণের মধ্যেও বিচারপতি ছিলেন, তাবিদের মধ্যেও বিচারপতি ছিলেন, আউলিয়া কেরামের মধ্যেও বিচারপতি ছিলেন। আপনারা বর্তমানে বিচারপতি, বিচার করেন, সমাজের মেল দরবার করেন, আপনারা শ্রদ্ধার মাধ্যম হয়েছেন। কিন্তু কোন নবী ঘুষ খায় নাই, কোন সাহাবী ঘুষ খায় নাই, কোন তাবি ঘুষ খায় নাই, কোন ওলি ঘুষ খায় না বিচার করার জন্য। তার কারণ এই বিচার কার্যটা হলো আল্লাহ তাআলার একটা সিস্টেম। ওই লকব ধারণ করে আপনার দুনিয়াতে আল্লাহর প্রতিনিধি হয়েছেন, বিচারক হয়েছেন। বিচার কাজ করলে আপনার কি পরিমাণ সওয়াব, অসংখ্য অগণিত আপনার সওয়াব আমলনামায় লেখা হবে।
আপনি ন্যায় অন্যায়কে ডিভাইড করে দিবেন, ভালো মন্দকে আলাদা করে দিবেন, দুইজন পক্ষ বিপক্ষ মানুষকে মিল করে দিবেন, স্বামী স্ত্রী মিলিয়ে দিবেন, ভাই ভাই মিলিয়ে দিবেন, পাড়া প্রতিবেশীর সাথে পাড়া প্রতিবেশী মিল করে দিবেন। এতে যে কি পরিমাণ সওয়াব, কি পরিমাণ আল্লাহ খুশি হয়, কি পরিমাণ আমার নবী খুশি হয়, বাসার দ্বারা ওয়াজের দ্বারা এগুলো বোঝানো সম্ভব হবে না। এত বড় নেকের কাজ বিচার করা, আর সেই নেক কাজটা করতে যাইয়া আপনি গাড়ি ভাড়ার নামে টাকা নেন, নাস্তা পানির নামে টাকা নেন, বিভিন্ন নাম দিয়ে আপনি টাকা নেন, ঘুষ খান। এই ঘুষ খান এবং যিনি ঘুষ খায়, যিনি ঘুষ দেয়, উভয়ই জাহান্নামী, নবীজি বলেছেন। তাহলে যারা আজকে ঘুষ দিতেছেন চাকরির জন্য, ঘুষ দিতেছেন বিভিন্ন কাজে কর্মের জন্য, চিন্তা করেন আপনার অবস্থান কোথায় আছে। অথচ আপনি মুমিন দাবি করেন, অথচ আপনি আশিক রাসূল দাবি করেন, সব কিছু আপনার মধ্যে আছে, মিলাদ আছে, কিয়াম আছে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আমল আকীদা যা কিছু আছে সব কিছু আপনার মধ্যে আছে। আপনি আমার মতো পর্দা ওই পোশাক পরনেওয়ালা, পাঞ্জাবি পরনেওয়ালা, টুপি পরনেওয়ালা, পাগড়ি পরনেওয়ালা, দাড়ি রাখনেওয়ালা, হজ করনেওয়ালা, যাকাত দেনওয়ালা, নামাজ পড়নেওয়ালা, সব গুণাবলী আপনার মধ্যে আছে, কিন্তু আপনি ঘুষ খান অথবা ঘুষ দেন। নবীজি বলছেন এই ঘুষটা থাকার কারণে কিলাহুমা ফিন্নার, সে ব্যক্তি ঘুষদাতা এবং ঘুষদায়িতা উভয়ই জাহান্নামী। তাহলে ঘুষ খাওয়া, ঘুষ দেওয়া কত বড় কবিরা গুনাহ দেখেন। হে আমার ভাইও, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকি গুনাহ। কি গুনাহ? শিরক। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, আল্লাহ বলে আমি আল্লাহর ইবাদত ছাড়া আর অন্য কারো ইবাদত করবে না। আল্লাহকে বাদ দিয়া যদি সৃষ্টির ইবাদত করা হয়, দুনিয়ার কোন মানুষকে সিজদা করা, কোন ফিরিদের সিজদা করা হয়, কোন মূর্তিকে সিজদা করা হয়, সেটা কবিরা গুনাহ হবে, শিরক হবে। শিরক হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। আল্লাহকে বাদ দিয়া অন্যের ইবাদত করলে যেমন শিরকি গুনাহ হয়, আর এই শিরকি গুনাহ হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। সবচেয়ে বড় কবিরা গুনাহ। এই একই আয়াতে আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, হে আমার বান্দারা, মা বাবার খেদমত করো, মা বাবার সেবা করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার খেদমত করো, সেবা করো, যত্ন করো। তাহলে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করলে যেমন শিরকি কবিরা গুনাহ হয়, আল্লাহ আদেশ করতে মা বাবার সেবা করার জন্য, যত্ন করার জন্য, অসুখ হইলে তাকে ওষুধ কিনে দিবা, কাপড় চোপড় দিবা, ভালো ভালো খাবারের ব্যবস্থা করবা, তার সাথে নম্র ভদ্র ব্যবহার করবা। এই ব্যবহার যদি তুমি না করো তাহলে তোমার কবিরা গুনাহ হবে। কি হবে? মা বাবার সেবা করা, খেদমত করা, তাকে তত্ত্ব তালাশ করা, দেখাশোনা করা সন্তানের উপর ফরজ। নামাজ যেমন ফরজ, হজ যেমন ফরজ হয়, যাকাত যেমন ফরজ হয়, পর্দা করা যেমন ফরজ হয়, সত্য কথা বলা যেমন ফরজ হয়, এমন ভাবে ফরজ হইল মা বাবার সেবা যত্ন করা, খেদমত করা। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আপনার মা বাবার সেবা না করা, মা বাবার খোঁজ খবর না নেওয়া, মা বাবার মৃত্যুর পরে তাদের খবর নাই, কোন মারি দিছে, কবর টবিলা গেছে, এই ছেলেটা হলো অবাধ্য সন্তান, আকুন। নবীজি বলছেন হে আমার উম্মত, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন। আকুন বলা হয় অবাধ্য সন্তানকে আকুন বলা হয়। যে সন্তানটা সর্বদিক দিয়ে আছে, বড় করে না হাফেজ, মুফতি, মুহাদ্দিস, আলেম, গাজী, সব গুণাবলী, সব আমল তার মধ্যে আছে, কিন্তু তার একটা দোষ হলো সে মাকে সেবা করে না, মার খোঁজ খবর নেয় না, বাবার খোঁজ খবর নেয় না, মা বাবাকে সেবা যত্ন করে না, তত্ত্ব তালস করে না। তার এইটা না করার কারণে সে আকুন হয়েছে, অবাধ্য সন্তান হয়েছে। আর নবীজি বলছেন অবাধ্য সন্তান জান্নাতে যাবে না। তাহলে মা বাবার খেদমত না করা কবিরা গুনাহ, মাকে ভাত না খাওয়ানো কবিরা গুনাহ, বাবাকে ভাত খাওয়া না খাওয়ানো কবিরা গুনাহ। এটা আমাদের মনে রাখতে হবে। তো যিনি সত্যবাদী হবেন তার মধ্যে এই কবিরা গুনাহ থাকবে না। কি থাকবে না? দোষের গুনাহ থাকবে না, মা বাবার অবাধ্য হওয়ার গুনাহ তার মধ্যে থাকবে না। 3 নাম্বার হলো কবিরা গুনাহ হলো সুদ খাওয়া। নবীজি বলে আল্লাহ তাআলা কোরআন পাকে বলেন লা তাকুলু রিবা, এরে আমার বান্দারা সুদ খাইও না।
নবীজি বলেন, হে আমার উম্মতেরা শুনো, আল্লাহ যে বললো সুদ খাইও না, তোমরা জানো না সুদ খাওয়া কত বড় পাপ? সুদ খাওয়া কত বড় পাপ? যতগুলা পাপ আছে সুদ খাওয়ার এর মধ্যে সবচেয়ে ছোট পাপ হলো নিজ মায়ের সাথে জানা করা। সুদ কখনো মুমিন খাইতে পারে না। সুদ কখনো মুত্তাকিন ব্যক্তি, সিদ্দিক ব্যক্তি সুদ খাইতে পারে না। সুদ খাইছে কাফেররা, সুদ খাইছে ইহুদিরা। এই সারা পৃথিবীতে সুদের ব্যবসা চালু রাখছে ইহুদি সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়। কারণ তাদের ধর্মীয় গ্রন্থে সুদের নিষেধ নাই। তাদের ধর্মীয় গ্রন্থের মধ্যে সুদের নিষেধ নাই বলে তারা সুদ দাদারছে, খাচ্ছে, দিচ্ছে। আবু জাহেল সবচেয়ে খারাপ মানুষ, সে কিন্তু সুদখোর ছিল। আবু লাহাব সবচেয়ে খারাপ মানুষ, সে ছিল সুদখোর। আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের নেতা, সেও ছিল সুদখোর। এইভাবে যত জাহান্নামী ব্যক্তিগুলা মক্কা মদিনায় বসবাস করছে সবাই ছিল সুদের সাথে জড়িত। কিন্তু নবীজির কাছে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে মক্কা এবং মদিনার কোন সাহাবী সুদের সাথে জড়িত ছিল ইসলাম ধর্ম গ্রহণ করার পরে এমন কোন প্রমাণ করার হাদিসে নাই। কারণ নবীজি বলছেন, হে উম্মত, সুদ কত বড় পাপ শোনো। যতগুলা পাপ আছে 69টা পাপের মধ্যে সর্বছোট পাপ হলো 70 নম্বরের পাপ। এই 70 নম্বরের পাপটা হলো নিজের মায়ের সাথে জানাবে বিচার করা। নাউজুবিল্লাহ। এই জন্য আমরা যারা সুদের সাথে জড়িত, সুদে টাকা আনি ছেলে বিদেশ পাঠানোর জন্য, ব্যাংকের থেকে কিস্তিতে লোন তুলি, এই সমস্ত কর্ম আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বিদায় করে দেয়। আমরা যেন এগুলা বন্ধ করে দেই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই পাপের কাছ থেকে বাঁচায় দেয়। জোরে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হে আমার ভাইও, সমাজে আরেকটা কবিরা গুনাহ হলো, বলেন নবীজি বলছেন, যে ব্যক্তি মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দিবে, আল্লাহ তার জান্নাতের রাস্তা বন্ধ করবেন। এই নবীদের জবানের দ্বারা বলছেন। নবীর জবানের দাম আপনি যত দেন, অন্যান্য বিষয়ের বেলায় যেভাবে দাম দেন, এই কথার বলো তো একই দাম দেওয়া লাগবে। নবীজি বলছেন, যে ব্যক্তি মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তার জান্নাতের রাস্তা বন্ধ করে দিবেন। এই মানুষের যাতায়াতের রাস্তা এক বাড়ি থেকে আরেক বাড়িতে যাওয়া, আমার উড়ান দিয়া যায়, আমার ঘরের পেছন দিয়া যায়, আমার জায়গা দিয়ে আসে বাইর হয়, এরকম রাস্তা বন্ধ করে কিনা বলেন করেনি? বর্তমান সমাজে এক বাড়ির মানুষ আরেক বাড়িতে যাইতে পারে না, রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। হে নবীর উম্মত, নবীজি এই জবান মোবারকের দ্বারা বলছেন, যে ব্যক্তি মানুষের যাতায়াতের রাস্তা বন্ধ করে আল্লাহ তার জান্নাতের রাস্তা বন্ধ করে দেয়। তাহলে বাড়ির রাস্তা বন্ধ করা কবিরা গুনাহ। আপনার জায়গা দিয়ে যায়, কিন্তু জায়গা তো সে নিয়ে যাচ্ছে না, আপনার জায়গা আপনার কাছে থেকে যাচ্ছে, বিপদের জন্য আপনার জায়গাটা ব্যবহার করতেছে। আর এই যে আপনার জায়গাটা ব্যবহার করে সে সদকা সব আপনার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবে। তো আপনি রাস্তা বেড়া দিয়ে দিচ্ছেন, এই বাইক কোন দিক দিয়ে যায় দেখবেন। এক বাড়ি থেকে আরেক বাড়িতে এভাবে মানুষের আসা যাওয়ার রাস্তাটা বন্ধ করা হারাম, কবিরা গুনাহ। আরে কবিরা গুনাহ শাস্তি হইল, নবীজি বলছেন এই ধরনের ব্যক্তি জান্নাতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। তো নবীজি বলছেন, আপনার জান্নাতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, তাহলে জান্নাতে যাবেন কোন রাস্তা দিয়া? আপনার এই নামাজ, আপনার এই মিলাদ, আপনার এই কিয়াম, আপনার এই হজ, আপনার এই দান সদকা, আপনার এই জিকির ফিকির কি কাজে আসবে বলেন? আপনার জান্নাতের রাস্তা যদি বন্ধ করে দেওয়া হয়। আরেকটা কবিরা গুনাহ হলো, আরেকটা বড় কবিরা গুনাহ হলো হক নষ্ট করা। যেমন আমাদের ওয়ারিসদের হক আমরা নষ্ট করি। আল্লাহ তাআলা বিধান করেছেন, সন্তান পাবে 3 ভাগের 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। সম্পত্তি 3 ভাগের 3টা ভাগ হবে, 3 ভাগের 2 ভাগ ছেলে পাইবো, মেয়ে পাইবো 1 ভাগ। মেয়েটাও বাবার সম্পত্তির ওয়ারিস, ছেলেটাও যেমন ওয়ারিস, মেয়েটাও সম্পত্তির ওয়ারিস।
নবীজি বলতে আমার উম্মত, যে ব্যক্তি তার ওয়ারিসের হক নষ্ট করবে আল্লাহ তার জান্নাতে যাওয়া বন্ধ করে দিবেন। যে ব্যক্তি তার ওয়ারিসের হক নষ্ট করবে আল্লাহ তাআলা তার জান্নাতের প্রবেশ দ্বার বন্ধ করে দিবেন। তাহলে আপনি যে মেয়ে 2 ঘন্টা জমি পাওয়া, আপনি মেয়েকে 2 ঘন্টা জমি দিলেন না, সবগুলা ছেলেকে দিয়ে দিলেন, মেয়েকে 50,000 টাকা দিয়ে বিদায় করলেন। এই যে তার উত্তরাধিকারী সম্পত্তি থেকে বঞ্চিত করলেন, আপনি জান্নাতে যাবেন, জান্নাতের রাস্তা কোথায় আপনি বলেন? নবীজি বলছে এই ব্যক্তি জান্নাতে যাবে না। তাহলে আমাদের সমাজে আজকে অনেক মা বাপ আছেন, মেয়েকে ঠগায়, মেয়েকে সম্পত্তির ভাগ দেয় না, আবার বলে অংশ নিলে নষ্ট, কিতা অংশ নিলে ধ্বংস হয়। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার হক আমি নিব না, এটা আমার ফরজ হক। আমার বাবার 3 ঘন্টা জমি আছে, বাবা ছেলে ভাই আমার ভাই হচ্ছে 2 ঘন্টা, আমি পাবো 1 ঘন্টা, আমার এই হকটা আমার ফরজ হক। এই ফরজ হক না হলে কিভাবে আমি ধ্বংস হইতে পারি? আল্লাহর বিধান কি মিথ্যা হলো নাকি? তাহলে আল্লাহর বিধান কেন করলেন যে ছেলে 2 ভাগ মেয়ে 1 ভাগ? এইগুলা বলবেন না, এটা নাফরমানি কথা। মেয়ের ভাগ মেয়েকে দিয়ে দিবেন, ছেলের ভাগ ছেলেকে দিবেন। যদি মেয়ের ভাগ আপনি নষ্ট করেন, তার উত্তরাধিকারের হক নষ্ট করলেন ভাই। তাহলে নবীজি বলছেন যারা উত্তরাধিকারের হক নষ্ট করে তার জান্নাতের রাস্তা বন্ধ করে দেওয়া হয়, জান্নাতে যাইতে পারবেন না। তাহলে এই রোগগুলো আমাদের সমাজে আছে কিনা? আছে। তো নবীজি বলে যদি জান্নাতে যাইতে পারবেন না, আপনার এই নামাজ, এই রোজা, এই মিলাদ, কিয়াম এত কিছু করতেছেন, সব কিছুর কি লাভ হইল? আপনি তো জান্নাতে যাইতে পারলেন না শুধু একটা কবিরা গুনার কারণে। হয়তো মেয়ের সম্পত্তি নষ্ট করছেন, নাহলে ছেলেরটা করেছেন, নাহলে বাড়ির মানুষের রাস্তা বন্ধ করে দিয়েছেন, নাহলে সুদ খাইছেন, নাহলে সুদ দিয়েছেন, নাহলে ঘুষ খাইছেন, নাহলে ঘুষ দিয়েছেন। এই সমস্ত অন্যায় অপরাধ করার কারণে আপনার জান্নাতের রাস্তা বন্ধ হয়ে গেল। এই জন্য বাইরে আমাদেরকে সাবধান হইতে হবে, কবিরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করতে হবে, সত্য কথা বলতে হবে, মিথ্যা কথা বলা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই মিথ্যা কথা থেকে, মিথ্যা আমল থেকে বাঁচার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।